আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অবশ্যই মাই সোলমেট দিয়ে আমরা যেমনভাবে অনুষ্ঠানে প্রবেশ করি আজকেও প্রবেশ করলাম এবং তার সঙ্গে থাকছে কিন্তু আমাদের আজকে এই অনুষ্ঠানে একটা প্রশ্ন থাকে যে কী নিয়ে আলোচনা হবে। অ্যাজ সাচ সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে কথাটাকে এই জন্য স্ট্যাটিক করে দেওয়া হয়েছে কারণ সব বিষয় নিয়েই আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয় এবং সব বিষয়ের মধ্যেই রয়েছে জ্যোতিষশাস্ত্র। সঙ্গে অবশ্যই কৌশিক নিকাশ অনেক স্বাগত তাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, একটু যারা জ্যোতিষ ভালোবাসেন তাদের জন্য বলছি, যারা জ্যোতিষশাস্ত্র মানেই ভাবেন যে এই ঠাকুরের পুজো করলে, ওই তাবিজ কবচ পড়লে, এই উপাচার করলে আর এই রত্ন ধারণ করলে জীবন ঘুরে যাবে, তাদের জন্য বলছি না। তাদের জন্য অন্য মঞ্চ আছে, ঝাঁকে ঝাঁকে লাফিয়ে পড়েন, লাফিয়ে পড়বেন। যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। গতকাল 26 তারিখ আমাদের 77তম প্রজাতন্ত্র দিবস আমরা সহ উৎসাহে সমগ্র দেশে পালন করেছি। 26 তারিখ 8 সংখ্যার ডেট, এ তো ফিক্সড প্রজাতন্ত্র দিবস হিসাবে আমার দেশে। কিন্তু কালকে এই 26 তারিখেই অ্যাকচুয়ালি তার আগের দিন মানে 25 তারিখ শেষ রাত, মধ্যরাতের পর, যেটা ইংরাজি মতে 26 তারিখ তখন শুরু হয়ে গেছে, সেই সময় থেকে যে বিধ্বংসী আগুন ইস্টার্ন মেট্রোপলিটন ওয়েটল্যান্ডের এরিয়ায় শুরু হয়েছিল এবং তার বিধ্বংসী চেহারা আমি জানি না এখনও অবধি তার চেহারা কি, মৃতের সংখ্যা কত। কালকে খুবই শরীর খারাপ, গড়িয়াহাট থেকে আসার পর একটুখানি টিভি দেখেছি, তারপরে আর পারিনি, যার ফলে খুবই খারাপ অবস্থা। একটা ছোট প্রশ্ন, দেখুন 8 সংখ্যার ডেটে একটা বিধ্বংসী আগুন লাগলো, সেটা আমাদের কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলেই সেই আগুনটা লাগলো। এটা যেরকম ঠিক, সারা বিশ্ব সাপেক্ষে সারা বিশ্বের মানচিত্রে সমগ্র দূষণকে রোধ করার জন্য যে জলাভূমিগুলো আছে তার মধ্যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এই জলাভূমিগুলো অন্যতম, যেগুলোকে আমরা বিভিন্নভাবে অর্থ লোলুপ, অর্থ পিশাচ মানুষের দল সেগুলোকে নষ্ট করছি। আমরা কেবল বড়লোক হব, হয়তো দুবাই আবুধাবিতে চলে যাবো আর 2-4-6 মাস বাদে, এত পয়সা রোজগার করেছি। মরবে যারা কলকাতার বাসী তারা, তাতে তার বা তার পরিবারের বয়ে গেল, হয়তো ভাবনাটা এরকম। আর আমার সবথেকে ওটা দেখতে দেখতে সবথেকে যে বিষয়টা মনে হচ্ছিল সেটা হচ্ছে দিদিদের ওপর খুব রাগ হচ্ছিল। দিদিদের ওপর মানে মিডিয়ার ওপর। মিডিয়া কোনো কিছু ঘটনা ঘটলে শির ফুলিয়ে এমন প্রশ্ন করে, আপনার মনে হবে যেন ঠিক প্রশ্ন করছে, দারুণ প্রশ্ন করছে। যতক্ষণ 26শে জানুয়ারি ভোর 1টার আগের থেকে ওখানে আগুনটা লাগেনি, ওইগুলো কি 25শে জানুয়ারি 2026-এ কেবলমাত্র তৈরি হয়েছে? যেখানে কোনো বিধি, সতর্কতা কিচ্ছু মানা হয়নি, শুধু অগ্নি নির্বাপন না, কিছুই মানা হয়নি, যা রিপোর্ট দেখাচ্ছে। তা এতদিন মিডিয়া নাকি চতুর্থ স্তম্ভ, কাজ কেবলমাত্র কি বুমটা নিয়ে আর অকাল কুষ্মাণ্ডদের সামনে ফ্ল্যাশ লাইটটা ফেলে ক্যামেরা ধরা, আর একটা বড় করে প্যাকেট, কখনো কখনো কিছু ভালো নায়ক নায়িকা বা গায়ক গায়িকার পারফরমেন্সের পাস নিজের বউয়ের বাচ্চার জন্য, সেগুলো নেতাদের থেকে পাওয়া, এগুলো আধুনিক যুগে বোধহয় সাংবাদিকতা। তাহলে এতগুলো মিডিয়া, অন্তত টেলিমিডিয়া, প্রিন্ট মিডিয়ার কথা তো আমি বাদই দিলাম, তারা লিখতে পারে, তাদেরও করা উচিত, কিন্তু টেলিমিডিয়ার ক্যাপাসিটি আছে, তারা দেখাতেও পারে সঙ্গে।
তো এতদিন কেন ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা হয়নি? হঠাৎ করে এখন চোখ খুলেছে চতুর্থ স্তম্ভ মিডিয়ায়? ফোন নেব। দেখুন, এটা আমার বলার না, মানে আমার ইরিটেশন থেকে মিডিয়ার এগেনস্টে কথাটা বললাম। যদি এইভাবে মিডিয়া চলতে থাকে তাহলে মিডিয়ায় আপনি আমি চোখ রাখবো কি না, তার থেকে সিটিভিএনে জ্যোতিষ শোনা ভালো আমার মনে হয়। কোনো ওই চচ্চড়ি মার্কা শাশুড়ি বৌমার সিরিয়াল দেখা বোধহয় ভালো। ফালতু খবরের চ্যানেলগুলো শুনে লাভ নেই। কিছু ঘটে গেলে লেকচারবাজি করব শিরা ফুলিয়ে, বিশাল দিগ্গজ আমরা, বিশাল বুঝি, তখন নানা প্রশ্ন, নানা বিদগ্ধ মানুষকে এনে শো করব পরপর চেয়ারে বসিয়ে। লাভ কি? তাহলে সংবাদ মাধ্যম চালাচ্ছেন কেন? সাংবাদিকদের রেখেছেন কেন? যদি সমাজের পক্ষে যেটা ভালো, যেটা সেখানে অন্যায় হচ্ছে, যে দল, যে ধর্ম, যে মতের লোকেরা করুক, সেটাকে যদি আপনারা অনুসন্ধান করে আগেই পাবলিকের সামনে না আনতে পারেন, আপনাদের কাজটা কী তাহলে? কিছু ঘটে গেলে সামনে যাওয়া? জানি না, হিসাব আপনারা করবেন। যে কেন বলছিলাম জ্যোতিষশাস্ত্র যারা ভালোবাসেন তাদের জন্য দুটো কথা। দেখুন, 26 তারিখ যে কোনো নেগেটিভ ঘটনা 4, 8, 9 ঘটেছে, সেটা আলাদা। 8ই ছিল না? হ্যাঁ, 26 ছিল। হ্যাঁ, 26 ঠিক আছে, ওটা ব্যাপার না। বিষয়টা যেটা হচ্ছে আগুন লাগার ঘটনা। দেখুন, মঙ্গলদেব এখন মকর রাশিতে তুঙ্গি। মঙ্গলদেব মকর রাশিতে তুঙ্গি হয়ে আপনারা নিশ্চয়ই এরকম প্রচুর টিভি মিডিয়ায় কিংবা সোশ্যাল মিডিয়ায় এরকম অনুষ্ঠান শুনেছেন। আপনার রাশির পক্ষে মঙ্গলদেব কী ধনবর্ষা নিয়ে আসছে, কী কর্মের উন্নতি নিয়ে আসছে, সেইগুলো শুনে শুনে প্রচুর নেট খরচা অলরেডি করে ফেলেছেন। খুব ভালো, করুন, আমার আপত্তি নেই। বকা বকা জিনিস শুনতে ভালো লাগে আপনাদের, শুনুন। কিন্তু মঙ্গলদেব যেখানে তুঙ্গ অবস্থায় বসে আছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে মঙ্গলদেবের ওপরে রাহু, কেতু বা শনি, কোনো নেগেটিভ গ্রহের কোনো ইনফ্লুয়েন্স নেই। তা সত্ত্বেও কেন ভারতবর্ষের পূর্ব দিগন্তে কলকাতার ইস্টার্ন ওয়েটল্যান্ডের পাশে এই দুর্ঘটনাটা ঘটল? তা মঙ্গল আগুন, কিন্তু ইনফ্লুয়েন্সার চাইতো। ইনফ্লুয়েন্সার মূলত রাহু এবং শনি, যারা বায়বীয়। সুতরাং আগুনের সাথে বায়ুর সংস্পর্শ বেশি হলে সেটা অ্যাগ্রাভেট করে, সেটা দাবানলের মতো হয়। কেতু যদি একত্রিত হয় তাহলে সেখানে বিস্ফোট হয়, কারণ কেমিক্যাল রিয়াকশন হয়ে যায়। তাহলে মঙ্গলদেবের ওপরে এখন রাহু, কেতু, শনিদেবের কোনো দৃষ্টি সম্পাত নেই আকাশে। তাহলে এটা হলো কেন? এটা ভেবে দেখেছেন যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসেন তারা? যারা মঙ্গলদেব মকর রাশিতে 45 দিন থাকলে আপনার কত লটারি পাবেন যারা শোনেন, তাদের আমি বলছি না, কারণ তাদের জীবনে কিচ্ছু হয়নি, হবেও না। তারা কিছু রোজগার করবেন, কোথাও ভস্যে ঘি ঢালবেন, যাকে ঢালবেন সে মার্সিডিজ বেঞ্চ চড়বে, আপনি লাস্টে হয়তো মেয়ে কন্যাশ্রীর সাইকেলটা পেয়েছিল, সেটাও লাস্টে বেচে দিয়ে বাজার করতে যেতে হবে। সেটা আপনাদের বিষয়, আমার বিষয় না। যারা নিজেদের জীবনটাকে সঠিকভাবে রাখতে চান, যারা জ্যোতিষশাস্ত্র মানে একটা বিজ্ঞানসম্মত সঠিক বোঝার শাস্ত্র মনে করেন নিজের জীবনকে উন্নত করতে, এই প্রশ্নটা ভেবে দেখেছেন কেন হলো? তার কারণ ওই দিদি দুদিন ঘুরতে গিয়েছিল নভেম্বর মাসে, আমি আর দেবাশিস অনুষ্ঠান করেছিলাম, তখনই বলেছিলাম আমি যে ফেব্রুয়ারি মাসের আগে থেকে, জানুয়ারির এন্ড থেকে আর ফেব্রুয়ারির শুরু থেকে যে প্রবণতা ইস্টার্ন জোন অফ ইন্ডিয়ায় শুরু হবে, সেটা বিভিন্ন কারণে। কারণ যত ঝঞ্ঝাট মূলত পূর্ব দিগন্তে। এটা একটা অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্ট হয়তো হতো না যথাযথ সতর্কতা, রুলস রেগুলেশন মানলে। তার মানে আমরা জোর করে অ্যাক্সিডেন্টটা ঘটালাম। এখানে এরকম কিছু না আকাশ থেকে হঠাৎ উল্কাপাত হয়েছে, ওই কারখানাগুলোর ওপরে পড়েছে যেখানে আগুন লেগে গেছে, সেরকম হয়নি তো। কিন্তু আমরা রুলস রেগুলেশন না মেনে এটা করলাম। কেন পূর্ব দিগন্তেই হলো? এটা কিছু না, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে।
আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড কারখানা কিন্তু সব পূর্ব দিগন্তেই আগামী দিনে আসতে চলেছে। তার জন্য সম্ভবই অ্যাস্ট্রয় গত 7-10 দিন আগেই এপিসোড আপলোড হয়ে গেছে, বেশ 8-10 হাজার লোক শুনে ফেলেছেন, দেখে ফেলেছেন। একদম স্পেসিফিক বলা আছে ভারতবর্ষের 7 বছর, মূলত পূর্ব দিগন্ত আগামী 1-1.5 বছর কি অবস্থায় যেতে চলেছে। দেখুন, মঙ্গলের ওপর কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স নেই, তাহলে মঙ্গল ফালতু আগুন লাগালো কেন? যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসেন বা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে বড় বড় লেকচার দেন, তাদের কাছে প্রশ্ন ছুড়ে একটু উত্তর আদায় করবেন, করে আমাদের অনুষ্ঠানে জানাবেন তারা কি উত্তর দিয়েছে। তাহলে বোঝা যাবে দম কত। জ্যোতিষশাস্ত্র নিয়ে লেকচার দেবো না পুজো অর্চনা নিয়ে লেকচার দেবো? পুজো অর্চনাটা জ্যোতিষশাস্ত্র না, কিন্তু জ্যোতিষশাস্ত্রের তিথি নক্ষত্র অনুযায়ী পুজো অর্চনা হয়। এবার ওই তিথি নক্ষত্রটা কিরকম সেটাই ঠিক মতো জানি না। এক্ষুনি দিদিকে বা আপনাদের যিনি ফোনে দাঁড়িয়ে আছেন তাকেও যদি আমি প্রশ্ন করি, হঠাৎ ফেব্রুয়ারি মাসটা কেন 28 দিনে? দিদি এবং যিনি ফোনে দাঁড়িয়ে আছেন এবং যারা শুনছেন তারা যদি উত্তর জানেন জানাতে পারেন এক্ষুনি। এর উত্তরটা 1 মাস বাধা দেবো আমি গল্পের ছলে। 28 দিন কেন? হ্যাঁ, কেন ফেব্রুয়ারি? জানুয়ারিও হতে পারতো, এপ্রিলও হতে পারতো, পুরো মাসটাই হতে পারতো, সেটা কেন না? ঠিক। ফেব্রুয়ারি কেন 28 দিনে? কেন জুলাই আগস্ট পরপর কেন 31 দিনে? কেন? আপনার আমার হাতের গিট গুনে যে ছোটবেলায় শিখিয়েছিল তার জন্য? ব্যাপারটা বিজ্ঞান, এই ব্যাপারটা অনুষ্ঠানটার আকাশের মধ্যে গ্রহ অনেক নক্ষত্র। আর আপনারা পড়ে আছেন কলাপাতা, বেলপাতা, ধুনুচিতে, সেইগুলোও বোঝেন না। নিজের জীবনকে উন্নতি করতে কি চান সেটা তো বোঝেনি না। লোভী হবেন না, আমার একটাই কথা, লোভী হবেন না। যেটা জীবনে প্রাপ্তির জন্য টার্গেট আপনি আমি করছি সেটা পেতে হবে, ওটা লোভ না, ওটা আমাদের সংকল্প, সেইটা নিয়ে এগোন। কালকেই পেতে হবে তাহলে কিন্তু লোভে পড়ে গেছি। আর কালকেই পেতে হবে ভাবলেই চতুর্দিকে হায়নার দল আছে। কিন্তু যারা এই গোডাউনগুলো করেছিল, ব্যবসা বাণিজ্য চালাচ্ছিল, প্যান্ডেলের লোক বা কি যেন মোমোর কোম্পানির যারা ভাড়া নিয়েছিল, তারা তো করে ব্যবসা চালাচ্ছিল। করতে কেন দিল? যারা অ্যাকচুয়ালি করতে দিয়েছে দোষী তো তারা। তারা তো নেই এই চত্বরেই। দোষী তো তারা। করতে কারা দিয়েছে? কর্তৃপক্ষ সবাই আছে দিদি। প্রশাসন উঠে গেছে নাকি? দায়ী তো প্রশাসন। পঞ্চায়েত টু 14 তলা সকলের পারমিশন লাগে, 100টা পারমিশন লাগে। কেন হলো? সুতরাং লোভী হবেন, তাহলে পরিণতি এইটাই হবে। কেউ আছে ফোনে, নিয়ে ফেলি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, অনেকক্ষণ ওয়েট করছেন, Thank you. তার জন্য থ্যাংক ইউ। কে বলছেন? হ্যাঁ হ্যালো, বলো। ও বাবা, এ কি কে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, কার এ কি সম্বন্ধে পুরুষ জানবেন? না মহিলা? কার সাথে কথা বলছি আমরা? আমি খড়গপুর থেকে বলছি, মনোরঞ্জন পাত্র। আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন? আর আমার ছেলে পলাশ পাত্রের জন্য ও একটু আচ্ছা জানতে চাই। আচ্ছা, আগে যিনি কথা বলছিলেন কি আমার আপনার? না, আমার ছেলে পলাশ পাত্র, ওর বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, বিয়ের ব্যাপারে ডেট অফ বার্থ বলুন। উনি ওনার আপনি- নাম- টিভি এক মিনিট এক মিনিট, টিভির আওয়াজ কমিয়ে দিন একদম। হ্যাঁ, ফোনে শুনুন, নাহলে ফোনটা কেটে যাবে অটোমেটিক্যালি। আর বাড়ির লোক 11 টিভিতে শুনলে আপনি একদম সামনের মাঠে চলে যান, মানে দূরে ফোনটা চলে নিয়ে। যান, ফোনটা নিয়ে দূরে চলে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন বললেন? খড়গপুর। খড়গপুর। এটা খড়গপুর থেকে। হ্যাঁ বলুন, ব্যাস, ডেট অফ আপনি বার্থ রেল বলুন। লাইনের ধারে চলে যান, বাড়ির লোক টিভিতে শুনুন। 30/11/1991। 30/11/1991। হ্যাঁ, সময়, ভেরি গুড। সময় সময় 11টা সকাল AM। সকাল 11টা। কোথায় জন্মস্থান? খড়গপুর। না, ওর হচ্ছে পিংলাতে। পিংলা পিংলা মানে থানা, পিংলা, কালিকাজি গ্রাম। দেখি দেবে কিনা। পিংলা না, না বুড়ি লাগাই। কি বার ছিল? একটা কি বার ছিল? এই শনিবার।
শনিবার দিন ছিল। শনিবার না? একদম শনিবার ছিল, হ্যাঁ শনিবার ছিল। মকর লগ্ন, কন্যা রাশি দেখা যাচ্ছে আপনার ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। কি করে ছেলে? ছেলে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে। ওই প্রাইভেট University ব্যাংকে bank চাকরি আছে। করে, বেশ, ভেরি গুড। ছেলের বিয়েটা দেবেন ছেলের বিয়ের জন্য এই বছর। কোথাও ইয়ে হচ্ছে না। এই বছর জুন মাস থেকে মোটামুটি একটা ভালো প্রবাবিলিটি শুরু হবে, এই বছর জুন মাস থেকে, ঠিক আছে? জুন মাস। সুতরাং এখন থেকে উদ্যোগ নিতে শুরু করুন, অসুবিধা কিছু নেই। নিশ্চয়ই বিয়েটা হবে, বিয়ের পরে আপনার ছেলের ভাগ্যের উন্নতিও হবে, সেটাও ভালো আছে। যেহেতু শুক্রটা জন্মকালীনভাবে নিচস্থ আছে, তাই একটু বুঝে শুনে দেখে শুনে নিয়ে বিয়েটা দেবেন। বাদবাকি মঙ্গল দোষ টঙ্গল দোষ কোনো সমস্যা কিন্তু নেই। এমনি ছেলের জন্মছকটা ভালো। বুধ রাহুর দ্বাদশে আছে, ওকে ভবিষ্যতে হয়তো খড়গপুরের বাইরে বা মিদনাপুরের বাইরে গিয়েও কর্ম করতে হতে পারে, হ্যাঁ সেরকম প্রবাবিলিটিও ওর জীবনে কিন্তু আছে। বর্তমানে সময় কর্ম বা আদার্স দিক থেকে ভালো। সম্বন্ধ খোঁজা শুরু করুন। সামনের জ্যৈষ্ঠ মাস অনওয়ার্ডস, যদিও এবার মোস্ট প্রবাবলি জ্যৈষ্ঠ মাসটা অধিক মাসের জন্য বিয়ে থাকবে না, তবুও ওই অনওয়ার্ডস সময় শুরু হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মোটামুটি জুন মাস থেকে বিয়ের জায়গা শুরু হবে। যেহেতু শুক্রটা নিচস্থ আছে, সহজে মন মতো একটুখানি মানে পাত্রী খুঁজে পাওয়া একটু মুশকিল হলেও হতে পারে, বুঝেছেন তো? হ্যাঁ। তবে দেখে শুনে ঠিকঠাক মতো বিয়েটা দিন। বিয়েটা খারাপ কিছু হবে না, বিয়েটা ভালো হবে, এবং বিয়ের পরে আপনার ছেলের জীবনে উন্নতিও হবে, যার সাথেই বিয়ে হোক। হ্যাঁ, শারীরিক অবস্থা কেমন? কি হয়েছে? শারীরিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই জায়গাগুলো বুঝে শুনে নিয়ে চলুন। এমনি জন্মছকের প্রবণতা ছেলের ভালো, কর্ম রোজগারের জন্য বেশ ভালো, বাদবাকি সবটা ঠিকঠাক চলতে থাকুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের বলে রাখে আগামীকাল কিন্তু শেওড়াফুলিতে চেম্বার রয়েছে দাদা, আগামীকাল হ্যাঁ, দেখা হচ্ছে শেওড়াফুলি। আগামীকাল শেওড়াফুলি আছি, বুকিং অনও আছে। বুকিং অন রয়েছে। আর একদম 4 তারিখে দুর্গাপুর এবং 5 তারিখ বর্ধমান, হ্যাঁ, ওই দুটো বুকিং অন, ওই দুটো দুটো ফেব্রুয়ারি হ্যাঁ, মাসে। পরের সপ্তাহে শেওড়াফুলি থাকবো না, যেহেতু দুর্গাপুর থাকবো। 4 তারিখ দুর্গাপুর হ্যাঁ, পড়েছে, হ্যাঁ। পরের সপ্তাহে বুধ বৃহস্পতি দুর্গাপুর বর্ধমান, তার জন্য বুকিং অন আছে। তবে আগামীকাল শেওড়াফুলি থাকছি, পরের সপ্তাহটা দুর্গাপুর বর্ধমান থাকবো। দুর্গাপুর বর্ধমানেরও দুটোরই বুকিং কিন্তু অন আছে। একদম। আর একজন বন্ধু রয়েছেন, আগের জন যিনি ছিলেন তিনিও অবশ্যই বলবো যে থ্যাংক ইউ বাবু, মাই সোলমেট আপনার জন্য, আদর্শ আপনার ছেলের জন্য। সে একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদিকে, নমস্কার দাদাকে, নমস্কার। নমস্কার। কার সম্বন্ধে জানবেন? কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম? ছেলের নাম রূপান্তর মহিন্তা। কি নাম? রূপান্তর মহিন্তা, মানে চক্রবর্তী, আমাদের পদবী পেয়েছি মহিন্তা। রূপঙ্কর? রূপান্তর রূপান্তর পদবিটা কি? মহিন্তা। আচ্ছা, আমরা বুঝতে পারছি না। এনিওয়ে, যাই হোক, আপনি কোথা থেকে বলছেন? আপনারও বোধহয় টিভিটা চলছে দূরে নাকি? হ্যাঁ। হ্যাঁ, অনেক দূরে পেয়েছি। তবুও তার feedback একটা আসছে। নাহুন্তা, পিসিআর বলছে নাহুন্তা। আচ্ছা, নাম তো বলুন, মাহুন্তা, যাই হোক। বলুন রূপান্তরের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ দাদা, 26 মার্চ 1992। কতই মার্চ? 26শে মার্চ 1992। 1992। সময়? সময় বিকেল 3:35। কোথায় বিকেল জন্মস্থান? 3:35। কাশিয়াং, কার্শিয়াং। দার্জিলিং কাশিয়াং। আর এখন আপনি কোথা থেকে বলছেন? আমি এখন শিলিগুড়ি। শিলিগুড়ি। আচ্ছা, এক মিনিট। আই থিঙ্ক মোহান্তিটাই, মাহুন্তা সামথিং এরকম কিছু একটা হবে। বোধহয়। কি ছিল বার, কি ছিল ম্যাম? বাদ ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার 26শে মার্চ 1992। বৃহস্পতিবার সিংহ লগ্ন, ধনু রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। বক্রী অবস্থায় বুধ মিনে নিচস্থ বক্রী, রাহু বৃহস্পতি সিংহে বক্রী। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, ছেলে কোথায় থাকে? ছেলে এখানে শিলিগুড়িতে। শিলিগুড়িতে থাকার তো জন্ম ছক এটা দেখাচ্ছে না। দার্জিলিং ডিস্ট্রিক্টে তো থাকার জায়গা নয়। কার্শিয়াংয়ে জন্মেছে, শিলিগুড়িতে থাকে। লগ্নে বৃহস্পতি, শুক্র, মঙ্গল, সপ্তমে
শনি স্বক্ষেত্রস্থ, রবি বুধ অষ্টমে, বক্রী বুধ রবির সাথে বসে আছে, চন্দ্র রাহুর গ্রহণদোষ পঞ্চমে। বলুন আপনার ছেলে কি করে? এটা এই হরোস্কোপটা চাকরি ব্যবসা টুইন রোজগারের হরোস্কোপ। কি করে ছেলে? স্যার গ্র্যাজুয়েশন স্কুলে আছে। হ্যাঁ প্রাইভেট হ্যাঁ স্কুলে আছে। প্রাইভেট স্কুলে আছে। আচ্ছা হ্যাঁ। বেশ ভালো। আপনার ছেলে এমনি কখনো কোনো সরকারি চাকরির চেষ্টা করেনি, বিশেষত অ্যাডমিনিস্ট্রেটিভ জোনে? করেছিল স্যার, কিন্তু তেমন একটা কিছু আপনার হয়নি। আচ্ছা ভালো। বিয়ে দিয়েছেন ছেলে? না স্যার। বিয়েটা দিন, সপ্তমস্ত মঙ্গলের মঙ্গল দোষটা শান্তি করুন। সপ্তমে শুক্র কারক ভাবনাশয়, যার ফলে বিয়েটা একটু লেট হচ্ছে। বাট হ্যাঁ, স্যার। মোটামুটিভাবে এই বছরের এন্ড থেকে 2026-এর নভেম্বর মাসের শুরু থেকে আপনার ছেলের বিবাহের জায়গাটা প্রশস্ত হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। এই বছরের এন্ড থেকে, তার আগে মঙ্গল দোষটার মানে প্রকার 26-এর হইতে শেষ শান্তি থেকে। করবেন। আচ্ছা। কারণ আপনার ছেলে ভয়ঙ্কর ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, মানে একদম। ও বউকে আই লাভ ইউ বলতে গেলে ওর মুখে কথা সরবে না। একদম। এবার বউ কি করে বুঝবে ও আই লাভ ইউ বলছে না আই হেট ইউ বলছে? কি মহা মুশকিলের ব্যাপার। এই করে প্রেম জমবে? একদম একদম। ওকে খোলস ছেড়ে একটু বেরোতে হবে। চন্দ্র রাহুর গ্রহণ দোষ শান্তি, মঙ্গল দোষ শান্তি ওর মানসিক, শারীরিক এবং পারিবারিক জীবনের জন্য করবেন। জন্মছক যথাযথভাবে মিলন করে বিয়ে দেবেন। এবং কর্মসূত্রে যেহেতু প্রাইভেট স্কুলে আছে, আমি বলবো দার্জিলিং বা শিলিগুড়ির থেকে দূরে যদি ও কোনো স্কোপ পায় লাইফে, সেখানে কিন্তু যেতে পারে। সাবজেক্ট কি ওর? স্যার ওই ইংলিশে অনার্স করেছে, ওই বিএসসিও করেছে, আপনার ম্যাথসেও আছে, যতই ওইটার সাবজেক্টে। বাহ, ভেরি গুড। ওকে 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 দেখুন, ওর বয়সটা তো হয়ে গেল 33, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। যদি ওর কেন্দ্রীয় সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ জন্য এখনো এজ অনুযায়ী কোনো চান্স থাকে, তাহলে আমি বলবো ওকে অন্তত সিজিএল জাতীয় পরীক্ষায় অ্যাপিয়ার হতে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ। ঠিক আছে স্যার। স্যার আর এমনি এমনি সাবজেক্টটা কি ঠিকঠাক আছে? জন্ম ছক এমনি ভালো, জল বেশি করে খেতে হবে, না তো গল ব্লাডারে পাথর হবে। সুতরাং গল ব্লাডার বা কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে। এক্সক্রিটারি পার্ট ডিস্টার্ব করবে, মাঝে মধ্যে হজমের সমস্যা হবে, অহেতুক টেনশন অ্যাংজাইটি করবে। যখন অতিরিক্ত টেনশন হবে তখন বিস্ফোট হবে, মানে চিৎকার চেঁচামেচি করে ফেলবে। এইটা শারীরিক জায়গাটাকে, মানসিক জায়গাটাকে একটু টিউন করতে হবে। প্রচুর জল খেতে বলবেন, শাকসবজি খেতে বলবেন, হালকা খাদ্য খাবার খেতে বলবেন, মাংস কম খেতে বলবেন। বোঝা গেছে? শরীরটা যেন হজম শক্তিটা নর্মাল থাকে, আর গলব্লাডার আর কিডনি স্টোন যেন ভবিষ্যতে না জ্বালায়। এই বছরের এন্ড থেকে বিয়ের জায়গা যথেষ্ট পজিটিভ তৈরি হবে। তার আগে গ্রহণ দোষ মঙ্গল দোষটার শান্তি করিয়ে ফেলুন। সঙ্গে মেয়ে খুঁজতে থাকুন। যথাযথ বোঝাপড়ার মেয়ে চাইলে মাই সোলমেটেও ঝাঁপ দিতে পারেন। অবশ্যই তাই। সুতরাং মাই সোলমেটের জন্য আপনাদের এই হেল্পলাইনেই ফোন করতে হবে। আবারও বলে দিই 9830108269 এবং 9836159501 বুকিং ফোন নাম্বার। আগামীকাল শেওড়াফুলি দেখা হবে কৌশিকদার সঙ্গে। আজকে আর হাতে সময় নেই, এবং পরের মাসে 4 তারিখ দুর্গাপুর আর 5 তারিখ কিন্তু বর্ধমান চেম্বার রয়েছে। আগামীকাল শেওড়াফুলি। অনেক অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।